নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি। জীবন মুখোপাধ্যায়ের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছ নবভারতী প্রকাশনী। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের অষ্টম অধ্যায় সলভ করাবো। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ্ব থেকে দ্বিতীয় পর্ব। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল সলভ করার জন্য, স্যার সলভ করে দিন। আমি যে বাবা ভয়ের কোনো কারণে অবশ্যই 100% সলভ করে দেবো। দেখো ম্যাপ পয়েন্টিংগুলো বইতে তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, যে কোনো বইতে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো ফটাফট করে খাতায় লিখে নাও, যাদের কাছে বই আছে বইতে মার্ক করে নাও। অন্ধ্রপ্রদেশের জন্ম তোমরা জানো 1953 সালে। অন্ধ্রপ্রদেশের জন্ম কত সালে? 1953 সালে। দুই দাগের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। সিয়ার আনসার। ট্রেন টু পাকিস্তান কার লেখা? অ্যান্সার হবে খুশবন্ত সিং। তিনের প্রশ্ন, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। চারের প্রশ্ন, গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়। তোমরা জানো যে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় কিন্তু 1961 সালে। গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে তোমরা জানো? গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 সালে। পাঁচের প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? অ্যান্সার হবে সিয়ার আনসার জুনাগড়। চার প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 সালে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 সালে। সাতের প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যের নাম কি? সিয়ার আনসার হায়দ্রাবাদ। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যের নাম কি? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। আটের প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। দেখো এবার আমি তোমাদের দেখো শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্ন, হরি সিং ছিলেন ড্যাশের রাজা। তোমরা জানো হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। দুই দাগের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। চারের প্রশ্ন, তিনের প্রশ্নটা কোথায় গেল? দাগ নম্বর ভুল দিয়েছে। কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স। পাঁচের প্রশ্ন, গোয়া ভারত অন্তর্ভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 সালে। তো দেখতে পাচ্ছি এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। শেখ আবদুল্লাহ কাশ্মীর, রাজাকার বাহিনী হায়দ্রাবাদ, পত্তি শ্রীমাল্লু অন্ধ্রপ্রদেশ, জয়ন্ত চৌধুরী গোয়া, অ্যাডমিরাল নিমিজ গণভোট। 3, 4, 5, 1, 2। এবার দেখো সত্য মিথ্যাটা সলভ করাচ্ছি। সত্য মিথ্যা লেখো, যেটা সত্য সেটা রাইট মার্কস, যেটা মিথ্যা সেটা কেটে দেবো। ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ, ভুল আছে। দুই দেখে কাশ্মীরের শাসক নিজাম নামে পরিচিত ছিল, এটা ভুল আছে। হায়দ্রাবাদের শাসক নিজাম নামে পরিচিত, হায়দ্রাবাদের। তিনের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটাও ঠিক আছে। চারের প্রশ্ন, জওহরলাল নেহরু লৌহ মানব নামে পরিচিত, এটা ভুল আছে। জওহরলাল নেহরু
লৌহ নাম মানব নামে পরিচিত। এটা কিছু একটা ভুল আছে, আর এর আগেটা ঠিক আছে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে বিবৃতি। কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তি দলিল স্বাক্ষর করেন। ব্যাখ্যা 3 হবে। পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েছিল। 2 দাগের প্রশ্ন। হায়দ্রাবাদ ভারত মুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যাখ্যা 2 হবে। হায়দ্রাবাদ স্বাধীন অস্তিত্ব নষ্ট হয়। হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট হয়। এবার আমি তোমাদের যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। কে সর্দার উপাধিতে ভূষিত হন? সর্দার বল্লভভাই প্যাটেল। 2 প্রশ্ন। ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন। কাথিয়াবাড় উপদ্বীপ অবস্থিত দেশীয় রাজ্য ছিল কোনটি? অ্যান্সার হবে জুনাগড়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে জুনাগড় হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে জুনাগড়। চারের প্রশ্ন। গোয়াতে কাদের উপনিবেশ ছিল? পর্তুগিজদের উপনিবেশ ছিল গোয়াতে। দেখ এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো। খুব সুন্দর করে সলভ করে দেবো তোমাদের এই প্রশ্নগুলো। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট এই ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি, আশা করি আরও অনেক পাবো। সম্পূর্ণ চ্যাপ্টারগুলো সব সলভ করে দিয়েছি। আর বাকি যদি কোনো বই সলভ পেপার চাই অবশ্যই তোমরা কমেন্ট করবে। সবাই ভালো থাকবে।